হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। এবং আমিও খুব ভালো আছি। তো আমি চলে আসলাম এখন রান্নাবান্না করার জন্য। কী রান্না করতে দিতে হয়। আজ হচ্ছে আমাদের পনির, পটল পনির, মানে নিরামিষ। আজকে সংক্রান্তি যেহেতু সেই জন্য আজকে নিরামিষ সব কিছু রান্না হচ্ছে। আর এখানে বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে পটলটার আগেই। তারপর 2 রকমের মাছ নিয়ে এসেছে, যেহেতু আজকে মাংস হচ্ছে না ওই জন্য। এখানে আছে ইলিশ মাছ, আর এটা কী মাছ আমি জানি না। ইলিশ মাছের নামটা বললো তাই আমি বললাম আর কি। আর এখানে একটু চিংড়ি মাছ আছে, একটুখানি একটু নদীতে পড়েছিল আর কি, মানে জালে পড়েছিল। তারপরে এখানে আমার মাছ ভেজে তরকারিটাও হয়ে গেল কিছুক্ষণ পরে। আর এখানে উচ্চ ভাজাটাও বসিয়ে দিয়েছি, মানে সর্বশেষে আর কি। আর ইলিশের তরকারিটা মেজে জেঠিমা করে দিয়েছে। আজকে একটা কিছু রান্না করছিলাম, কারণ বাবা এসে আমাকে নিতে যাওয়ার জন্য। আমি যাবো আমাদের ওইখানে বাড়িতে। তারপর বেরিয়ে পড়লাম রাস্তায় বাবার সাথে। তো অনেক আনন্দ লাগছে, অনেকদিন পরে যেহেতু যাচ্ছি। আর এইখানের একটা জায়গা দেখো, খুব সুন্দর। এখানে জলটা মানে যখনই যাওয়া হয় এই জলটা এখানটাতে থাকে আর কি, দারুণ লাগে। আর এখানে পদ্মফুল হয়, তখন দেখানো হলো না। যখন পদ্মফুল হয়েছিল আর কি, তখন এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম। এখানে পদ্মফুল ফুটেছিল, তখন আর দেখাতে পারলাম না। কিন্তু খুব সুন্দর এখানে জায়গাটা লাগে আর কি। আমার বোনেরও ভালো লাগে, তার জন্য তোমাদেরও একটুখানি দেখালাম জায়গাটা। তো চলো। তারপর বাড়ির সামনাসামনি এসে একটু রাখি কেনার জন্য দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ আমি যেহেতু যাচ্ছি দাদাদেরকে রাখি পরানোর জন্য, সেই জন্য কোন রাখিটা নেবো সেটা ঠিক করছিলাম। একটু সরু টাইপের রাখিগুলো দেখার চেষ্টা করছিলাম, মানে খোঁজার চেষ্টা করছিলাম। কারণ চওড়া চওড়া রাখি দাদারা পরতে চায় না, এগুলো খুব মোটা মোটা লাগছে। তার জন্য সরু সরু রাখি নেবো। যেমন ঘন্টু হাসু হাই করো, হাই।